আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি গোটা মুরগির রোস্ট রান্না করেছি, সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো মুরগিটা ভালো করে ধুয়ে আমি এই যে এভাবে একটা কাঁটা চামচ দিয়ে ওর পুরো মানে বডিটা আমি এইভাবে কেচিয়ে নিচ্ছি, হ্যাঁ? হাত, পা সবকিছু আমি ভালো করে কেচিয়ে নিলাম। নিয়ে আমি একটু লবণ দিয়ে মানে একটু ১০ মিনিটের জন্য মেরিনেট করে রেখেছি। আর এখানে আমি টক দই নিয়ে নিলাম 1/2 কাপ। আর ৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ১ টেবিল চামচ আদা আর রসুন বাটা, আর দিয়ে দিলাম সঙ্গে মানে লাল মরিচের গুঁড়া দিব ১ টেবিল চামচের মতো। আর কালো গোলমরিচ দিয়েছি ১.৫ চা চামচ, হ্যাঁ? একটু টমেটো সস দিয়েছি পরিমাণ মতো, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি কিন্তু খুব ভালো করে মশলাটা, হ্যাঁ, চামচ দিয়ে ফেটাবো। প্রায় একটু সময় নিয়ে একটু ফেটাবো। আসলে মশলা যত মানে মিক্সড হবে খাবারের টেস্টটা মানে বেড়ে যায়, হ্যাঁ? তো এর ভিতরে আমি এখন এই যে গোটা মানে মুরগিটা কিন্তু এখন দিয়ে দেবো, এবং এই মুরগিটাও কিন্তু আমি প্রায় ২-৩ মিনিট ধরে একটু মানে মেখে নিয়েছি, যেন যে মানে একটা চামচ দিয়ে কেচিয়ে নিয়েছি ভিতর পর্যন্ত মশলাটা চলে যায়। তো ২ ঘন্টার জন্য আমি মেরিনেট করে রেখেছিলাম। আর ২ ঘন্টা পরে এই যে আবার মানে মশলা থেকে তুলে চাকু দিয়ে কিন্তু এভাবে আমি একটু চিড়ে দিলাম বুকটা। আর এর উপরে ১ চা চামচ এই যে লাল মরিচের গুঁড়ো দিয়ে ভিতরে একদম মানে ভালো করে হাত দিয়ে মেখে দিলাম যেন ভিতর পর্যন্ত ঝালটা ঢুকে যায়, হ্যাঁ? আর ওই এরকম করে আমি আরও ১ ঘন্টা মানে মুরগিটা একটু রেখে দেবো। আমার হাতে আসলে সময় ছিল জন্য আমি করতে পেরেছি। যাদের হাতে সময় নেই তারা আসলে এভাবে বুঝেই করবেন। আর এখন আমি একটু কিমা করছি। তো কিমা করার জন্য আমি এখানে ৩ টা বড় পেঁয়াজ নিয়েছি। সাদা তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। ভেজে নিয়ে এর ভিতরে 1/2 চা চামচ আদা, জিরা, আ রসুন বাটা, হ্যাঁ? আর একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো। এইটা দিয়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে কিন্তু এর ভিতরে আমি মানে আরেকটা মানে মুরগির একটা বেস্ট পিস নিয়েছি। নিয়ে ওটা কিমা করে এখন আমি এই ভিতরে কিমাটা রান্না করে নিচ্ছি, হ্যাঁ? আর এই কিমাটা কিন্তু আমি মুরগির পেটের ভিতরে দিয়ে দিব টেস্টটা আরও বাড়ানোর জন্য। আসলে আমার ছোট বোনের মানে 3rd বেবি আ হচ্ছে। ওর একটু বেবি শাওয়ার করছি ছোটখাটো, বোনেরা নিজেরাই করছি। তো ওর জন্যই আসলে করা। আমি আমার মানে লাইফে ফার্স্ট ওর জন্যই এই আস্ত মুরগির রোস্ট রান্না করা। তো যাই হোক একটা মানে এক্সপেরিয়েন্স হয়ে গেল। ভবিষ্যতে কাজে দেবে। তো এই যে আমার কিমাটা এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কিমাটা নাড়াচাড়া করে মানে দিয়ে করছি, যখন টেনে আসবে আমার কিমা রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর এটা তো আসলে সবসময় বলি যার টেস্ট অনুযায়ী ঝাল, লবণ এগুলো দেওয়া যায়। তো কিমাটাও কিন্তু রান্না হয়ে গেছে। এখন এই যে আমি মুরগিটা কিন্তু আবার উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এখন ওর পেটের ভিতরে কিমা দিচ্ছি। আর একটা করে ডিম দিচ্ছি। হ্যাঁ, এটা দেখার সৌন্দর্য। তো যাই হোক এগুলা দিয়ে টিয়ে আমি এই যে পা দুটো ধরেছি মুরগির, ধরে আমি খুব সুন্দর করে সুতো দিয়ে মুরগিটাকে আমি একদম মানে বেঁধে দেবো। পাটা বেঁধে দেবো যেন পাটা ছড়িয়ে না যায়। যখন রান্না করব তখন মানে আ ছড়িয়ে যেতে পারে, এজন্য পাটা বেঁধে দিলাম। আর এই যে ২ টা হাতটাও ২ পাশে মানে ধরে এই যে সুন্দর করে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। দিয়ে এখন এই যে বড় একটা মানে মানে ইয়ে নিয়েছি আমি রান্না করার ফ্রাই প্যান নিয়েছি। নিয়ে এর ভিতরে সাদা তেল দিয়ে দিয়েছি মানে বেশ খানিকটা। দিয়ে এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে আমি এর ভিতরে ৪ টা আবার মানে পেঁয়াজ কুচি দিয়েছি। এই রান্নাতে একটু পেঁয়াজটা বেশিই লাগছে। আ প্রায় আধা কেজির মতোই পেঁয়াজ মানে লেগেছে। তো যাই হোক পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি ওই সেই মানে গ্রেভিটা মুরগি মাখিয়ে রেখেছিলাম সেই গ্রেভিটা দিয়ে দেবো। আর এই মশলাটা কিন্তু আমি প্রায় ১০-১২ মিনিট একদম খুব মানে লো ফ্লেমে একটু কষিয়ে নিয়েছি, যেন মানে যত মশলা কষানো যায় তত কিন্তু খাবারের টেস্টটা বেড়ে যায়। এটা সবসময় আমি বলি এবং আমিও এটাই করি, হ্যাঁ? তো যাই হোক এইখানে কিন্তু মশলাটা প্রায় ১০ মিনিটের মতো হয়ে গেছে আমার কষানো। আমি এখন মুরগিটা দিয়ে দিলাম। তো মুরগিটা আমি কিন্তু এরকম উপর করেই দিয়ে দিলাম, যেই সাইডে আসলে বেস্ট পিস থাকে ওই সাইডে দিয়ে দিলাম। কারণ ওই দিয়ে আর কোনো নাড়াচাড়া করব না। ৫ মিনিট পর্যন্ত কিন্তু করেছি। এবার ৫ মিনিট পরে আমি একটু মানে ওকে একটু গুঁতো দিয়ে সরিয়ে দিলাম, হ্যাঁ?
দিয়ে একটু পানিও দিয়েছি, কারণ মশলাটা একটু লেগে যাচ্ছে। তো যাই হোক, এর উপর কিন্তু আমি আবার 50 গ্রাম কাজু বাদাম আর কিছুটা 8-10টা কাঠবাদাম, একটু পোস্ত আর 50 গ্রামের মতো কিশমিশ, হ্যাঁ? এগুলো বেটে নিয়ে এই মানে মুরগির উপর দিয়ে দিলাম। তো যাই হোক, আমি আবার উল্টে দিয়েছি। খুব সাবধানে কিন্তু আমি রান্না করছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো এর উপর আমি একটু ঘি ছড়িয়ে দিলাম, একটু মানে গরম মশলার গুঁড়া দিয়েছি আর একটু কেওড়া জল দিয়েছি। দিয়ে আমি রান্নাটা কিন্তু আমার শেষ হয়ে গেছে। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।